তিনি যে পথে হাঁটতে বলছেন সেই পথটাকে ভালো করে জানো, তাহলে কি হবে না, আস্তে আস্তে তোমার ওই কারোর কাছে কোনো তাবিজ কবজ মাদুলি ভাগ্য দেখাবারও দরকার হবে। এই কারণে দরকার হবে না, না তুমি সঠিক পথে চলছো, তুমি একটা বেঠিক পথে চলছিলে বলে আজ তোমার মানসিকতা, তোমার জীবনযাত্রা, তোমার ধারণা এগুলো শক্তপোক্ত নয়। তোমার এমন একটা দুর্বল ধারণা, যে দুর্বল ধারণার উপরে তুমি সামান্যতেই কাঁচের গ্লাসের মতো ভেঙে যাচ্ছ। ছোট ছোট ছেলেমেয়েরা, আমি পৃথিবীর অনেক দেশে তো যাই, আমি রিসেন্ট কোনো 2-3টে দেশ থেকে ঘুরে এলাম, বোধহয় 4,500 বোধহয় কিলোমিটার মাইল আমেরিকায় ঘুরলাম, 4,500 মাইল গাড়ি নিয়ে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, কেউ ছাড়ছে না। ওগো আমার এখানে একজনের ঘরে ঢুকলে আরো 5টা ঘরে ঢুকতে হচ্ছে। তো সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখেছি, তারা চিন্তিত, বাবা মায়েরা, সে ইন্ডিয়ানই হোক, চাইনিজই হোক আর আমেরিকানই হোক। আমাদের দেশেও ছেলে মেয়েদের বাবা মায়েরা খুব চিন্তিত, কিন্তু আমি বলবো কোনো চিন্তার কারণ নেই। চিন্তার কারণ আমরা নিজেরা। কেন নিজেরা? না, একটা ছেলেকে, একটা পাখিকে তার বাবা মা তাকে শক্তপুষ্ট করে সে যখন বুঝতে পারে উঠতে পারবো, তখন সে উড়ে যায়। উঠতে না পারার আগে পর্যন্ত তাকে ঠেলে ফেলে দেয়। তাই তুমি তাকে কি করছো? শুধু পয়সা উপার্জন করার জন্য যে বুদ্ধির দরকার সেই বুদ্ধিটা শেখাচ্ছ, যাতে করে সে তোমার কারণে তুমি জেনে নিয়েছো পয়সা ছাড়া উপায় যখন নাই, আগে পয়সা উপার্জনের বুদ্ধিটা শেখ। কিন্তু এটা তো তুমি পাচ্ছই। সব থেকে মারাত্মক ব্যাপারটা কি না, তার মধ্যে যে চরম থেকে চরমতর যে তার দুর্বলতা, যে অজানা, সে তো ফেস করতে গিয়ে ফেস করতে পারছে না, ওই উপার্জন করার বুদ্ধিটাই শিখেছে। একা একা শিখে আলু ভাতের মতো তৈরি হয়েছে, যে কোনো একটা জিনিসকে নিতে পারছে আর গ্রহণ করতে পারছে না, মিশতে পারছে না। আমায় তুমি দেখো, তুমি শেখো আমাদের মতো লোকের কাছ থেকে। আচ্ছা, গুরুদেব তারা আমেরিকায় গিয়ে ছোট ছোট ছেলে মেয়ে, বুড়ো হাবড়া, তাদের সঙ্গে দারুণভাবে মিশে গল্প করে ফেলছে। আমাদের দেশে যাত্রার বাড়িতে যেখান সেখান ঢুকছে, সবার সঙ্গে সে খুশি মনে গল্প করছে। সে ছেলে মেয়ে, বুড়ো বাচ্চা, সেই সিনেমা আর্টিস্ট হোক আর কোটিপতি হোক, ভিখিরি হোক, সবার সঙ্গে করছে সমানভাবে। তো অন্তত গুরুদেবের কাছে শিখে তিনি যেভাবে চলছেন, সবার সঙ্গে মিশতে পারেন, ওই গুণটা অন্তত আমি পাই একটুখানি। তুমি এইভাবে তো একটু একটু করে গুরুর কাছ থেকে পাবে। তুমি কি পাবে? তোমার ভাবনাটাই ভুল আছে। তুমি ভাবছো বোধহয় চুপচাপ ঘুমোবো, আর ঘুমের ঘরে ঘরে স্বপ্ন দেখতে দেখতে আঙুর খাবো গাছ থেকে পুষিয়েছি, ওই স্বপ্নতেই আঙুর খাওয়া হবে কেমন। কিন্তু এটা গুরুদেবের রাস্তা না। গুরুদেবের রাস্তা প্র্যাকটিক্যাল, একদম সরাসরি। তোমায় শুধু বই নয়, যেটা পড়ছো তুমি সেটা তোমায় করতে হবে, যেটা বলছো সেটা তোমাকে ময়দানে নেবে করতে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা বা বৃদ্ধ মানুষ, যে কোনো বয়সে, সেই জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আমি খুব পছন্দ করি। এরা এত ওপেন, এত সুন্দর, এরা নিন্দে টিন্দেও কম করে। কিন্তু যে নিন্দে করে না সেটা বলবো না, করে। কখন করে? যখন তাদের ব্যক্তিগত, কেননা মানসিক জায়গারও তো সেই উপার্জনের জায়গা দাঁড়িয়ে গেছে, আর তাকে কিছু শেখানো হয়। তার জন্য যখনই সে স্বার্থের একটুখানি এদিক ওদিক হয়, তখন সে একবারে নিজের কাছের লোককেও প্রচন্ড জেলাসি থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে। এটা কিন্তু পুরোটা তাদের দোষ না, কিন্তু তাদের মধ্যে একটা দারুণ সরলতা আছে, প্রচন্ড ইমোশনাল। ছোট ছোট ছেলেমেয়েরা, পাকা বুদ্ধি ঢোকেনি, কিন্তু যে পাকামো বুদ্ধিটা আমরা দেখতে পাই, আমরা দেখে তাদের রেগে যাই। এইটুকুটুকু মেয়েরা কিরাম আজে বাজে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, আমার তো খারাপ লাগে না, একদমই খারাপ লাগে। কেন খারাপ লাগে না? না, এই কারণে খারাপ লাগে না, দেখতে হবে ওই ড্রেসটাই কি তার
এই ড্রেসটা পরা বা এইরকমভাবে চলাফেরাটাকেই এইটুকুর জন্যই কি তাকে শিক্ষা দিয়েছি? যদি এইটুকু কেন্দ্র যদি শিক্ষা দিয়ে থাকি বাবা মা হিসেবে, তাহলে কিন্তু ঠিক হয়, ও জামা পরাটা ঠিক হচ্ছে না। একটা ছেলেকেও যদি সেইভাবে সঠিক শিক্ষা যদি দিতে পারি, তাহলে হ্যাঁ, যদি প্রশ্ন করো মহারাজকে যে মহারাজ আপনি শাড়ি পরা মেয়ে ভালোবাসেন না, ভীষণ পছন্দ করি, কিন্তু আমি 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 ছেলে বা মেয়েদের এরকম জামা কাপড় পরে আপনি সেটাকে খারাপ বলছেন না, ভালো বলছেন কেন? এই কারণে ভালো বলছি,